প্রিয় দর্শক, যারা নিয়মিত আমাদের লাইভ দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করেই আজকের আলোচনাটা শুরু করছি। জাতীয় পার্টি আওয়ামী লীগকে তো বাদ দেওয়ার জন্যই তা করছে, তারা আওয়ামী লীগকে বাদ দেওয়ার জন্যই তারা এগুলা করছে। তো আপনি এখানে থাকবেন কেন? আপনার থাকার আশাটা হয় কি করে? আমরা তো ইউনূস সাহেবের কাছে এটা আশা করতে পারি না যে ইউনূস সাহেব আওয়ামী লীগ নাই বলে ইউনূস সাহেব আছে। তাহলে ইউনূস সাহেব কে? হুইজ ইউনূস সাহেব? ইউনূস সাহেব বাংলাদেশের জন্য কখন কি করেছে? বাংলাদেশের কোনো বন্যায় ওনাকে পেয়েছেন আপনি পাশে? বাংলাদেশের কোনো ক্রাইসিসে আপনি ওনাকে পাশে পেয়েছেন? বাংলাদেশের কোনো আপনার বড় ক্রীড়া প্রতিযোগিতা স্পন্সর করেছেন? নো, নেভার। উনি আমেরিকার এজেন্ডা নিয়ে এসেছেন, আওয়ামী লীগকে বিলীন করে দিয়ে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই ব্যবস্থায় উনি এসেছেন। উনার কমিটমেন্ট আপনার মুসলিম জাহানের জন্য কোনো কমিটমেন্ট না, উনার কমিটমেন্ট বাংলাদেশের জন্য না। উনার কমিটমেন্ট হলো আপনি এখানে একটা পোর্ট করে দেওয়া, ডিপিকে পোর্ট দিয়ে পুরো ডিপির পোর্ট গুলা যখন যেখানে হয়েছে সেখানে কিন্তু সামরিক শক্তি নিয়েই হয়েছে। এখানে আমেরিকান আপনার সামরিক শক্তি থাকবে। ডিপি যেখানেই অবস্থান নিয়েছে পৃথিবীর, সেখানে যেগুলো পোর্ট গুলা তারা ২৭টা না ২৮টা পোর্ট তারা কন্ট্রোল করে, সেই ২৭-২৮টা পোর্টেই তাদের সেনাবাহিনী আছে আমেরিকান। এইটা ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম আপনার ক্যালকাটা ফোর্টে করে বাদশার কাছে আর্জি জানায় তাদের এই ফোর্ট রক্ষার জন্য অস্ত্র আনবে, তো আপনি ডিপি যখন এসে পোর্ট নিয়ে যাবে তখন বলবে তার মানুষের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি। আপনি যেহেতু এর পাশেই মিয়ানমার, আরাকান আছে, এইদিকে রোহিঙ্গা ইয়েরা আছে, এদেরকে কিন্তু অস্ত্র দিয়ে আপনি ইভেন দো আমাদের পার্বত্য হিলটেক্টের কিছু উগ্রবাদী সংগঠনকে ওরা কাজে লাগাবে ইন ফিউচার। আমি আপনাকে হাইপোথেটিক্যালি বলছি, আমার চিন্তা ভাবনা, আমার পড়াশোনা থেকে আমি বলছি যে ইন ফিউচার বাংলাদেশে আরাকান হিলটেক্টের মানুষ এবং রোহিঙ্গারা এখানে একটা কেওয়াস সৃষ্টি করবে। তখন এই ডিপির ইয়েরা বলবে যে আমাদের একটা শান্তি, আমাদের নিরাপত্তা দরকার, আমাদের অস্ত্র দরকার। তিন জোটের রূপরেখা, মানে ৩ দলীয় রূপরেখা, যেটা এটা ৯০-এর গণ আন্দোলন, এরশাদ বিরোধী গণ আন্দোলনের পরে আপনার করা হয়েছিল। তার মধ্যে ৯১-৯০ সালের গণ আন্দোলনের পরে আপনার ক্ষমতায় এসেছে বিএনপি, এবং বিএনপি শুধুমাত্র একটা রূপরেখাই মেনেছিলেন, আর সেটা হচ্ছে যে সংসদীয় ব্যবস্থা যেটা, তবে সেটা মানাই তো আবার আন্দোলনের নাম হয়েছিল। এটা তৎকালীন সময়ে পেপার পত্রিকা এটার জন্য একটা গণভোট হয়েছে। গণভোট না, এই গণভোটটা আদায় করার জন্য আন্দোলন করতে হয়েছিল। পরে গণভোটের মাধ্যমে এটা আনেন বিএনপি, মানে বাকিগুলো আর বিএনপি মানে নাই, যদিও ৩ দল আগে এক হয়েছিল। আর এখন এই জুলাই সন্ত্রাসী যেই সনদ, জুলাই সন্ত্রাস সনদ বলি আমি এটাকে, এইটাতে দেখেন আপনার বিএনপি তো বলছে যে মানে ভাই যা হোক আমি সাইন দিতে রাজি আছি, তোমরা শুধুমাত্র একটা জিনিস না লিখলে হয় যে খালেদা জিয়ার তারেক জিয়ার ফাঁসি, এইটা না লেখা যা লিখবো আমি তাতেই সাইন দেবো, শুধু আমি সাইন দেবো ইলেকশন করে তোমরা আমার ক্ষমতায় নিবা এই। আর জামাত আর এনসিপি তো নাটকই করছিল। ৪ দলীয় ঐক্যজোট যেটা আছে তারা ৪ দলীয় বলতে ৪ জন বাম সংগঠন, এরা সাইন করে নাই, কারণ ওই যে সংবিধানের ৪ মূলনীতি চেঞ্জের কথা। এখন এখানে মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু বিএনপি মাইনে নিবে, সেটার মধ্যে ওই যে ৪ মূলনীতি, এটা দেখাবে যে এটা ওরা মাইনে নিবে প্রথম, কারণ এদের বিএনপিরও মূল টার্গেট কিন্তু ওগুলা যে সংবিধানের মূলনীতি চেঞ্জ করে দাও, সংবিধান ছিঁড়া ফালাই দাও, জিয়া রহমানের সংবিধান আনবে তারা। আর বাকি যেটা আছে যে জুলাই আগস্টে যেসব কাহিনী হয়েছে, যেটা ইন্ডিমিনিটি পাওয়া গেছে, এইটা বিএনপি অ্যাকসেপ্ট করবে। তার কারণ কি জানেন, বিএনপি যদি অ্যাকসেপ্ট না করে তাহলে বিএনপিরও প্রবলেম আছে, কারণ ওই যে বিএনপির বেশ কিছু নেতা আপনার মাইকে আইসা বলছে যে আমরাই থানা জ্বালাইছি, আমরাই যাত্রাবাড়িতে জ্বালাইছি, এটা কিন্তু বিএনপির নেতারাই বল। ছাত্র দলের নয়ন সম্ভবত, আরেকটা ওই যে ১৭ জন মারা থানায় জ্বালাইয়া, ওইটার জন্য বিএনপির আরেক নেতা, তারা এগুলো তো বাইজা যাবে। সুতরাং এই ইন্ডিমটিও তারা মানিয়ে নিবে, এটা তাদের জন্য রিয়েলিটি। যদি ক্ষমতায় আসে, যদি ইলেকশনে যদি ক্ষমতায় আসে, কিন্তু
ক্ষমতা না আসলে মানারও কি আর না মানারও। আর বাকি যা আছে টুকটাক হয়তো দুই একটা, কিন্তু 100% কিছুই হবে না। আপনার ওই 3 দলীয় রূপরেখা যা আছে সেম, মানে এখন বিএনপি ওগুলাই মানবে বা ওগুলাই তারা আইন হিসেবে আনবে যেগুলোতে বিএনপির সুবিধা হবে, যেগুলোতে বিএনপির সুবিধা হবে সেগুলোই আনবে। এর বাইরে বিএনপি আর কিছুই আনবে না। সুতরাং যেই লাউ সেই কদু। যেমন এদের ভিতরে আবার একটা পেস্কি বাজবে যে পিআর পদ্ধতি এগুলো নিয়ে বাঁচবে। পিআর এর যে ঝামেলাটা আছে, জুলাই সনদে আনতে চাইতেছে যে জামাতে ইসলাম, এগুলা এছাড়া আরো অনেক বিষয় নিয়ে। তবে এখন আপনার খেলাটা দেখার বিষয়, আজকে সাইন হয়েছে প্রায় 25টা সংগঠন নাকি আপনার সিগনেচার দিছে, 25টা দল। তাইলে বাকি বাংলাদেশে এখন নাকি সর্বোচ্চ 58টা, সম্ভবত আওয়ামী লীগ বাদে 58টা দল আছে। তো 25টা হইলে 25 আরো 25 আর 8 প্রায় 30টা দল। তার মানে প্রায় 70% দলই সাইন করে নাই। এখন আপনি কি বলবেন, এটা কি আসলে আইনে পাশ করা যায়? এখন এইখানে যে সাইন করে ওনারা তো এখন জোরজার মূল্য তার ভাই 25 জনে সাইন করছে, বাকি 70 পার্টি সাইন করে নাই, তাতে কোনো সমস্যা নাই। কারণ এখন অনেকে বলবে, দেখবেন বাম সংগঠনের 4 জন সাইন না করলে কি এদের ভোট কয়টা? কিন্তু এর মধ্যে আপনি দেখবেন যে ওনাদের মধ্যে যে আপনার ওই যে কি সাকি জানি একটা আছে না, কি একটা দলের জুনায়েদ সাকি, হে যখন বক্তৃতা দেয় তখন ওই যে গুলিস্তানের ওষুধ বেচে যে হেদের বক্তৃতা দেয় মানুষ বেশি থাকে, এখন সেও একটা দল। তারপরে আপনার ওই যে আমজনতা একটা দল, রাশেদও একটা দল, এরপরে আরো নতুন নতুন যেটা আছে এগুলো সব দল, নাম সর্বস্ব দল। আবার আজকে দেখলাম যে জুলাই সনদ লেখছে কি হিট পার্টি। তো এই ধরনের দলগুলা সাইন করছে। তো এই ধরনের দলগুলা কি সাইন করলো আর কি দিলেন, তাতে পাবলিকের কি আসা যায়? এই জুলাই সনদ আপনার কি কি আছে সেটাকে আপনিও জানেন, এখনো আমি জানি, বা এখানে আমরা যারা আলোচনা করছি, যারা দর্শকরা যারা আছে তাদের কেউ কি জানি আমরা আসলে এখানে কি আছে, কি লেখা হয়েছে, কেউই জানে না। এখন তারাই বলে যে রাশেদ নামে একজন আছে না, আপনার কি দলের জানি, রাশেদ খান, গণ অধিকার পরিষদের তারে কালকে বলতে শুনছি, সে বলে যে ভাই ভিতরে গেলে সবাই রাজি হয়, বাইরে এসে স্ট্যান্ড বাজি করে, চেঞ্জ করে ফেলায়। তো তারে পরে সাংবাদিক প্রশ্ন করলো যে কেন করে, বলে কেন করে আমি কেমনে জানি, এখন তাদের ফলোয়ার সমর্থকদের কারণে করে। তো এখন এরা কি লেখছে, ও রাশেদ নিজেই বলতেছে যে ভিতরে যা কথা হয় বাইরে যখন কাগজ পাঠায় তখন তার মিল নেই, 100% মিলে না। এখন ওরা আসলে কি লেখা কি দিয়ে কি সাইন করাইছে সেটা তো ভবিষ্যতই বলবে। যেহেতু এই কাগজগুলো কি লেখা আছে এগুলো কি এখনো পাবলিক হয় নাই, যে ইয়েটাতে সাইন হয়েছে এই কাগজটা সাইন হওয়ার আগে তো উচিত ছিল আজকে সকাল থেকে সমস্ত পত্রপত্রিকাতে আসা যে কি লেখা আছে, পাবলিক বুঝতো। পাবলিক তো বুঝেই নেই, পাবলিক জানেই না। তবে সবার একটাই ধারণা ওই যে ইন্টিমিউনিটি, যে জুলাই আগস্টে যাহা করা হইয়াছে তার ব্যাপারে কোনো বিচার আচার করিতে পারিবে না। এবং সম্ভবত যে এই পর্যন্ত ওনারা এই যে দেশ বিক্রির যত চক্রান্ত, যে বন্দর দিয়ে দিছে, চিটং বন্দর, মংলা বন্দর যাচ্ছে, করিডোর হচ্ছে, সেন্ট মার্টিন যাচ্ছে, এগুলার ব্যাপারে কোনো আদালতে যাওয়া যাবে না। কারণ হচ্ছে দেখেন ওনাদের কাছে যদি এখন আমরা যদি বলি যে ফেব্রুয়ারি মাসে ওনারা ইলেকশন দিবেন, তাহলে ওনাদের হাতে সময় আছে মাত্র 5 মাস। আর ওনারা চট্টগ্রাম বন্দর চুক্তি করতেছেন 25 বছরের জন্য। আপনি কেমনে পারেন? ইন্ট্রিম সরকার তো এটা পারে না, কোন ইন্ট্রিম সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এত বড় বড় চুক্তি করতে পারে না, কিন্তু ওনারা তো করছেন। তার মানে এইটা নিয়ে যাতে কোনো প্রটেস্ট না হয়, কোনো আদালতে যাইতে না হয়, কাউরে জবাবদিহিতা করতে না হয়। অবশ্যই এই সরকার তো জবাবদিহিতা নাই, কিছু করতে না হয়, এই জন্যই এই জিনিস। আর এখন আগামী 2 দিনের ভিতরে বুঝতে পারবো আমরা আরেকটা জিনিস, যে এইটা পাশ করার পরে আসলে কি ওনারা কি আসলে ইলেকশনটা দিবেন, নাকি এইটার উপর ভিত্তি করে এখন বিপ্লবী সরকারের কথা বইলা টইলা। না রাশেদ হায়দার ভাই, এখানে তো ওই যে জামাতে ইসলাম, ওনাদের যে বড় 2 স্টেক হোল্ডার বিএনপি এবং জামাতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, উনি বলেছেন যে সাংবাদিকদের সাথে উনি বলেছেন যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে, এই শর্তে আমরা স্বাক্ষর করেছি, আমাদেরকে ওয়াদা করা হয়েছে। ভাইজান আপনাকে জামাতে ইসলামের একটা কথা বলি, জামাতে ইসলাম আর এই আপনার আমাদের ডাক্তার ইউনূস, এইটার মধ্যে আসলে কে যে জামাতের আমির আর কেউ যে ইন্ট্রিমের গভর্নমেন্টের প্রধান এটা বোঝা যায় না। এটার মধ্যে প্রেমের এমন একটা রসায়ন কি জানেন,
ওই যে দেখবেন আপনার যখন প্রেম করে না পোলাপাইন, তখন ফোনে প্রতিদিন বাবু খাইছ, বাবু শুইছ, বাবু হাঁকছ, মুচ্ছ, এইভাবে কয়। মানে ফুল পেজের একদম অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কথা বলে। আর যেই এই প্রেমিক প্রেমিকার বিয়ে হয়ে যায়, এই শুরু হয় গ্যাঞ্জাম, তখন হোমিওপ্যাথিক ওষুধ হয়ে যায়। সুতরাং কখন যে জামাতের লাগে ইনুসের প্রেম আর কখন যে প্রেম ছুটে, এটা কেউ বুঝে না। সকালে এক কথা তো দুপুরে আরেক কথা, দুপুরে এক কথা তো রাইতে আরেক কথা। মানে এদের মনোমালিন্য আছে, আবার মিলে আবার। ওই জন্যই বললাম যে কে এখন ডাক্তার ইউনুস, ওনারা যদি বলেন উনি সুদখোর বলতো জামাতে, আবার উনি আপনার কি বলে এটা আপনার এই পলিগ্রামি বা আপনার এই যে আপনার সমকামিতার প্রধান ডাক্তার ইউনুস, এইখানে ইউরোপের বিভিন্ন দেশে উনি এইসব সংস্থাগুলোর প্রধান। এইরকম একটা লোকের সাথে এত বড় একটা ইসলামিক দলের এমন সম্পর্ক, এই এখন ভালো হয়ে যায়, আবার 20 মিনিট পরে কোন একটা কারণে মনোমালিন্য হয় ওনাদের, আবার ঠিক। মানে ঘরের বউ জামাইও এত নাটক করে না, বিবাহিত স্বামী স্ত্রী এত নাটক করে না যত নাটক ওনাদের। এরা কি বললো আর না বললো সেইটা নিয়ে আপনার চিন্তা করে বা তাদের নিয়ে আলোচনা করে সময় নষ্ট, তাদের নিয়ে আলোচনা করাটাই সময় নষ্ট, এটাই আমি মনে করি আর কি।